হেই গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাই। আর আজকে আমরা যাচ্ছি একটা বাইকের শোরুমে, সেখান থেকে পছন্দ আর বাজেট অনুযায়ী একটা বাইক কিনবো। বেশ লম্বা সময়ের একটা গ্যাপ নিয়ে আবার নতুন করে ব্লগ বানানো শুরু করলাম। আশা করি আপনারা সাপোর্ট দিবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ারই আমাকে ইন্সপিরেশন দেয় নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর এই হচ্ছে আমার প্রাণের জেলা রাজবাড়ী, আমার জন্ম এখানেই। আর আজকে আমার সাথে আছে আমার ফ্রেন্ড শরীফুল। অ্যাকচুয়ালি বাইকটা ওর জন্যই নেওয়া হচ্ছে, এটা আমার না ভাই। ইনশাল্লাহ ইন ফিউচার আমিও কিনবো। বর্তমানে আমার একটা পার্সোনাল বাইক আছে, এখন বা এই মুহূর্তে আসলে সেই বাইকটা চেঞ্জ করার মতো মেন্টালিটি বা চিন্তাভাবনা নাই। ইন ফিউচার হয়তো বা করবো। আমরা ডিসাইড করেছি আমরা একটা সেকেন্ড হ্যান্ড বাইক নিব, কারণ এই মুহূর্তে আসলে নতুন বাইক নেওয়াটা খুব কষ্টসাধ্য হয়ে গেছে। কারণ আপনারা হয়তো বা জানেন, কম বেশি সব বাইকেরই আসলে দাম বেড়ে গেছে। আর সেকেন্ড হ্যান্ড নিলে যেটা হয় যে পরবর্তীতে সেল করতে গেলে খুব বেশি একটা লস করতে হয় না। আমি আর আমার বন্ধু শরীফুল বেশ কয়েকটা সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে ঘোরাঘুরি করলাম, অনেকগুলো বাইক দেখলাম। অনেকগুলো আছে আসলে বাজেটে ম্যাচ করে, বাট কন্ডিশন খুব বেশি একটা ভালো না। আবার অনেকগুলো আছে কন্ডিশন ভালো, বাট প্রাইসটা বেশি। আসলে ওইভাবে ডিসাইড করতে পারছিলাম না আসলে কোন বাইকটা নিব। তো ঘুরতে ঘুরতে এই শোরুমটাতে আসি, দেন এই আরটিআরটা আমাদের পছন্দ হয়। তো এটা হচ্ছে 2018 মডেল। এই আরটিআর বাইকটা এখনও রেজিস্ট্রেশন কমপ্লিট করা হয় নাই, এটা অন টেস্ট অবস্থায় আছে। তারপরে এই ভাইকে বললাম বাইকটা নিচে নামিয়ে নিয়ে আসার জন্য, যেন খুব কাছ থেকে কন্ডিশনটা বুঝতে পারি। তো আসলে এই সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমগুলোতে যেটা হয় যে পুরোনো মডেলের গাড়ি নতুন করে রং করে, স্টিকার করে বা কালার করে, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট করা ড্যামেজ বাইকগুলো রিপেয়ার বা রিস্টোর করে এই সেকেন্ড হ্যান্ড শোরুমগুলোতে বিক্রয় করা হয়। সব শোরুমে যে আসলে একই হবে ব্যাপারটা এমন না, আপনাকে দেখে শুনে কন্ডিশন বুঝে তারপর দাম দর করতে হবে। অ্যাকচুয়ালি আসলে মডেলের উপর ডিপেন্ড করে, প্রাইস কম বেশি হয়। আপনি যদি একটু ব্যাকডেটেড মডেলের বাইকগুলো নেন, সেগুলোর প্রাইস একটু কম থাকে। আর আপনার লেটেস্ট বা আপডেট বিগত 2-1 বছর আগের যে মডেলগুলো, সেই বাইকগুলোর প্রাইসটা তুলনামূলক একটু বেশি হয়ে থাকে। সো আমাদের যে বাইকটা আমরা পছন্দ করছি, এটার কন্ডিশন যথেষ্ট ভালো ছিল। খুব বেশি একটা স্ক্র্যাচ বা বডিতে কোনো ধরনের ওইরকম বড় ধরনের কোনো ড্যামেজ আমরা দেখি নাই। সব কিছু দেখে শুনে চেক করার পর বাইকটা আমরা টেস্ট রাইড দিই। টেস্ট রাইড দেওয়ার পর বাইকটা আমাদের পছন্দ হয়। তারপর এই বাইকটা আমরা 85,000 টাকা দিয়ে ক্রয় করি। হয়তো বা এখন অনেকেই বলতে পারেন যে আসলে অন টেস্ট বাইক 85,000 টাকায় নেওয়া হয়তো অনেক বেশি হয়ে গেছে বা আমরা লস করছি। আপনি যদি সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে এখন বর্তমানে ভিজিট করে থাকেন, তাহলে হয়তো বা বুঝতে পারবেন সেকেন্ড হ্যান্ড বাইকের ডিমান্ড কেমন। আর বর্তমানে মানুষ নতুন বাইকের তুলনায় পুরাতন বাইকই বেশি প্রিফার করছে, কারণ কম বেশি সব ব্র্যান্ডেরই নতুন বাইকের দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আর নতুন বাইক নিলে যেটা হয়, পরবর্তীতে বিক্রয় করতে গেলে 50, 70, 80 বা এরও বেশি লস করতে হয়। বাট সেকেন্ড হ্যান্ড বাইকের ক্ষেত্রে সেটা খুবই কম হয়। হয়তো 15-20 হাজার আপনার লস করলেই সে বাইকটা আপনি চাইলে পরবর্তীতে আবার শোরুমে বা অন্য কোথাও বাইরে সেল করে দিতে পারেন। এই সেক্ষেত্রে খুব বেশি একটা লস গুনতে হয় না। যাই হোক, আমাদের বাইক কেনা শেষ। বাইক কেনা শেষে কাগজপত্রের যে কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে, মেমো করে, এবং বাইকের যে শোরুম পেপার থাকে সেগুলো নিয়ে আমরা বেরিয়ে আসি এবং বাইরে থেকে হালকা নাস্তা করে রওনা দিই বাসার উদ্দেশ্যে। সো এই ছিল আজকের ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক দিয়ে দিবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। টিল দেন, টেক কেয়ার। আল্লাহ হাফেজ।